শীতের দিনে বাঙালির অনেক বেশি পছন্দের একটি খাবার হচ্ছে পিঠা। আর এই পিঠার মধ্যে সিটা রুটি পিঠা বেশ জনপ্রিয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি রেসিপি। আর আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে সিটা রুটি পিঠা তৈরি করে দেখাবো। যারা আগে কখনো তৈরি করেন নাই, এই ভিডিও দেখার পর তারাও পেরে যাবেন। তো শুরুতে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই মগটাতে আমি উষ্ণ গরম পানি নিয়েছি পুরো 1 মগ, আর কাপের মাপে 1.5 কাপ। তো আমি এখানে এই যে একটু একটু করে গরম পানিটা আমি এখানে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। একেবারে দিয়ে দেওয়া যাবে না, তাহলে চালের গুঁড়ির মধ্যে ছোট ছোট লাম্পের তৈরি হতে পারে। তো এই জন্য আমি কয়েকবারে দিয়ে নিয়েছি। তো আমার 1 মগ পানি শেষে আমি কিন্তু আরও হাফ মগ পানি দিয়েছি, মানে টোটাল 2 কাপ পরিমাণ আমার এখানে পানিটা লেগেছে। আর আমি যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে করেছি, তো এই জন্য পানির পরিমাণটা একটু বেশি লেগেছে। তো আমি এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। নিয়ে দেখুন আমি এই বোতলের মুখটা একটু ছিদ্র করে নিয়ে এভাবে করে ছিটিয়ে দিচ্ছি। তো যারা একেবারে হাত দিয়ে পারেন না, এই টিপসটা কিন্তু তাদের জন্য। আর এভাবে করে পিঠা তৈরি করলে কিন্তু চুলার আশপাশটাও খুব একটা ময়লা হয় না আর কি। তো এই তো, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাটা আমি উঠাচ্ছি। আপনাদের যদি পিঠা উঠাতে খুব একটা সমস্যা মনে হয়, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু প্যানটাতে পিঠার এই যে গোলাটা দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে নিতে পারেন। সেক্ষেত্রে পিঠাটা উঠাতে আরও একটু বেশি ইজি হবে। তো এই তো আমার প্রথম পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমাদের অঞ্চলে সাধারণত এভাবেই তৈরি করে, তাই আমি এভাবেই আপনাদেরকে তৈরি করে দেখালাম। এরপর আমি দেখেন হাতের সাহায্যে একটু তৈরি করে দেখাচ্ছি। হাতের সাহায্যে বা বোতল দিয়ে যেভাবেই করি না কেন, পিঠা কিন্তু দেখতে একই রকম হয়। আবার অনেক অঞ্চলে আমি দেখেছি পিঠাটা একটু সুতার মতো জালি জালি মতো করে, ওরকম করেও আমরা করি, কিন্তু ওটা আমরা শুকাই। তো ওই পিঠাটা করতে গেলে এই চালের গুঁড়িটাকেই কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে পরে আরেকটু ব্লেন্ড করে নিয়ে তারপরে গোলাটা গুলতে হবে। তাহলে দেখা যায় যে ওরকম সুতার মতো সুন্দর লেয়ার লেয়ার হয় আর কি। তো আমাদের কাছে ওইটার চেয়ে এইটা খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি এইভাবেই তৈরি করি। আমরা যেহেতু খুলনা অঞ্চলের মানুষ, আর আমাদের জনপ্রিয় রেসিপিই হচ্ছে এইটা। তো দূরে বা কাছে যে যেখান থেকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।